এখন রথ সাজাতে বসেছে, মানে খুব রেগে গেছে এখন আমাদের সাথে, যাবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো এখন বেরোচ্ছি রথ দেখতে। তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে নিউ একটা ব্লগ স্টার্ট করছি। তো এখন আমরা যাচ্ছি নবদ্বীপ। এখান থেকে যখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ পুরো একদম মেঘ, মানে পুরো কালো হয়ে গেছে। আর ওদিকে ছেলে যাবে না, ছেলে এখানে মানে ওখানে সব বাচ্চারা আছে পাড়ার, সব ওরা সবাই মানে ওদের রথ নিয়ে বেরোবে। আর বাচ্চাদের তো ওটাই আনন্দ না, ওকে কতবার আমি রিকোয়েস্ট করলাম যে চল চল ঘুরে আসবি আমাদের সাথে, তো ও কিছুতেই গেল না। ফার্স্ট আমার ছেলের রথ টেনেই মানে আজকের রথযাত্রা শুরু করলাম। তো চলো আজকে কী কী করি, কোথায় যাই না যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো এখন বৃষ্টিটা কমেছে, তো এখন বেরোচ্ছি, কারণ আর আমাদের ওখানে সুদর্শন মন্দিরের রথটা 5টায় বেরোনোর কথা, আর আমাদেরও লেট হয়ে গেছে। এখন আমরা 4:30 বাজে, আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি। আর সত্যি দেখো আস্তে আস্তে কিন্তু মানে বৃষ্টি পড়ছে, আমরা যেতে যেতে একদম মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। সেইভাবেই আমরা মানে গেলাম ওখানে, ভাইকে বললাম চল, তো ভাই আমি আর আমার যা মিলে 3জনে মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর ওদিকে দেখা যাক কি হয়, বৃষ্টি ভগবান যদি চায় তাহলে আজকে যেতে পারবো, আর না হলে যেতে পারবো না। আর দেখো বলতে বলতে হাফ রাস্তায় গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে আবার একটু দাঁড়িয়ে নিলাম, আর বৃষ্টি কমছেই না, কিছুতেই কমছে না। তো ভাইকে বললাম চল বৃষ্টিতে ভিজেই যাই আজকে। ভাই বলছে তোকে রথ দেখতেই হবে। আমি বলছি হ্যাঁ, এত দূর যখন আসলাম তাহলে কেন আমি যাব না। আর ওদিকে অনেকটাই লেট হয়ে গেছে, আর ওদিকে সুদর্শন মন্দিরের রথও বেরিয়ে পড়েছে। বাসুদেব বলে করি তোর বাসুদেব।